হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব মরিচ চাষ নিয়ে। মরিচ আপনারা কেমনে করে চাষ করবেন আর কেমনে করে চাষ করলে মরিচ গাছে ফলন দ্বিগুণ হতে হবে তা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে রয়েছেন এবং নতুন ভিউয়ার্স হয়ে রয়েছেন এবং মেম্বারশিপ এখনও হন নাই, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। দেখবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন অলরেডি আপনারা পেয়ে থাকবেন। তো কথা হলো যে আমি এই জায়গায় আপনাদেরকে দেখাইতেছি যে লোকাল মরিচ চাষ করার পদ্ধতিতে আপনারা দেখবেন। এই লোকাল মরিচ চাষ করলে আপনারা একেলে থেরিয়ে 6 মাস বিক্রি করতে পারবেন। দেখেন সামনে আমার বর্ষাকাল এসে গেল এবং আপনারা যদি এরকম মরিচ চাষ করবেন তবে আপনারা এঢলিয়া এবং বাম মাটিতে আপনারা মরিচ চাষ করবেন, যাতে করে পানি জমা না হয়। পানি জমা হওয়া জায়গায় কিন্তু মরিচ গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনারা গোবর সারটা যত পারেন বিঘায় 2 গাড়ি করে গোবর সার দিয়ে দিবেন এবং কেঁচু সারও ব্যবহার করবেন। তার সঙ্গে আপনারা কি করবেন, একটা কাজ আপনাদেরকে আমি শিখিয়ে দিতেছি। আপনারা মরিচ গাছে কিন্তু পেগাসা ওষুধটা বেশি বেশি মারবেন এবং তার সঙ্গে ইক্কাও মারতে পারেন। দেখবেন আপনাদের মরিচ গাছে এবং কুকরানো এবং হলুদ বেমার আর হবে না। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে কেমন লাগলো, দেশ ও দেশের বাইরে থেকেও যদি আমার এই ভিডিওটা আপনারা দেখতেছেন তবে আপনাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাতেছি। তো বাইরে থেকেও যদি আপনারা আমার ভিডিও দেখতেছেন তবে আপনাদেরকে আমি সালাম জানাই দিলাম এবং নমস্কারও দিয়ে দিলাম। তবে আপনারা করবেন কি, এই মরিচ চাষ করতে হইলে পানি যাতে জমা না হয় এবং এরকম ধরনের মরিচ চাষ করবেন। তিনটা লাইন বাদে বাদে আপনারা কি করবেন, সুন্দর করে ভিটি বানিয়ে দিবেন। ভিটি বানিয়ে আপনারা লাগাবেন। দেখবেন অল্প দিনের ভিতরে লোকাল মরিচ কিন্তু সবচেয়ে ভালো একটা প্রোডাকশন দেখাবে। গোবর সার বেশি বেশি দিয়ে আপনারা করবেন এবং তাকে বলবে জৈবিক পদ্ধতিতে করা। আপনারা বিশেষ করে রাসায়নিক সারটা আপনারা খেতে বেশি ইউজ করবেন না। বেশি রাসায়নিক সারটা ইউজ করলে কি হয়, টিএসপি সার যেমন এরকম সারগুলো যদি আপনারা ইউরিয়া সারগুলো যদি বেশি বেশি ইউজ করেন, মরিচ গাছগুলো সব অল্প দিনের ভিতরে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আমার এই ভিডিও দেখে যাতে আপনারাও এরকমভাবে সুন্দরভাবে মরিচ চাষ করতে পারেন। মরিচ চাষের ভালো একটা ফলন পেতে হলে আপনারা কি করবেন, মরিচ গাছে আপনারা যদি অধিক ফলন পেতে চান তবে আপনারা কি করবেন, লেবুর খোসা নেবেন, 2টা মান লেবুর খোসা নেবেন। তার লগে কি করবেন, পেঁয়াজের 1 পোয়া মান পেঁয়াজের খোসা নেবেন। আর তার সঙ্গে আপনারা কলার খোসা ছোট ছোট করে কেটে 1 রাত পানির মাঝে ভিজিয়ে রাখবেন। সেই পানিটা আপনারা কি করবেন, সকালবেলায় মরিচ গাছে সুন্দরভাবে স্প্রে করবেন। এরকম যখন দেখবেন গাছে প্রচুর ফুল এসে গেছে তখন আপনারা স্প্রে করবেন। দেখবেন অন্য ক্ষেতের থেকে আপনাদের ক্ষেতে প্রচুর ফলন আসবে। তো আপনারা টিপসটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিতে আসি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবার আমি পাবো বলে আশা রেখে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিতে আসি। খুদা হাফিজ।